Assalamu alaikum. Hello viewers, welcome back to my new channel. Now I am going to start my class about assertive sentence. At first I will discuss the uses of assertive sentence in case of take question. So let's get started. চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা আজকের ক্লাসে 3 নম্বর এপিসোডে অ্যাসারেটিভ সেন্টেন্সে টেক কোশ্চেনের বিস্তারিত ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন মেইন ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্বের ব্যবহার। আমরা কিভাবে টেক কোশ্চেনে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের ব্যবহার করব তার একটি চার্ট দেখতে পাচ্ছেন। সো আমরা প্রথমেই এই ভার্বগুলো নিয়ে ভালোভাবে অ্যানালাইজ করব। তারপর আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে কিছু এক্সারসাইজের মধ্যে দিয়ে ক্লাসটি শেষ করার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে আশা করি অ্যাসারেটিভ সেন্টেন্স সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আপনারা যে কোনো সমস্যাই সলভ করতে পারবেন। টেক কোশ্চেন সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন অক্সিলারি ভার্বগুলো কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। আমরা সর্বপ্রথমে টু বি ভার্ব নিয়ে আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এম। আমরা জানি অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি এম ব্যবহৃত হয় তাহলে আমরা টেক কোশ্চেনে এন্ড প্লাস সাবজেক্ট ব্যবহার করব। শুধু অ্যাসারেটিভ নয়, যে কোনো সেন্টেন্সে। তো প্রিয় ভিউয়ার্স, অথবা আমরা আরএন্ড প্লাস সাবজেক্ট ব্যবহার করব। যদি আমরা কোনো সেন্টেন্সে, বিশেষ করে অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি আমরা ইজ পেয়ে থাকি তাহলে এর পরিবর্তে আমরা ইজেন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্টটি হবে যে সেন্টেন্সে আমরা ইজ পাবো ওই সেন্টেন্সের সাবজেক্টটি টেক কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন নেক্সট, যদি আর পাই তাহলে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? আরএন্ড প্লাস সাবজেক্ট। যদি ওয়াজ পাই, ওয়াজের পরিবর্তে ওয়াজেন্ট প্লাস সাবজেক্ট। যদি ওয়ার পাই তাহলে আমরা ওয়ারেন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা টু বি ভার্বের ইতিমধ্যে অ্যানালাইজের পর্বটা শেষ করলাম, আলোচনা পর্ব শেষ করলাম। এখন আমরা টু হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা জানি হ্যাভ ভার্ব বলতে হ্যাভ এজ হ্যাড, এই তিনটিকে বোঝায়। তো আমরা যদি সেন্টেন্সে হ্যাভ পেয়ে থাকি তাহলে এর পরিবর্তে হ্যাভেন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করব। যদি আমরা হ্যাজ পেয়ে থাকি তাহলে এর পরিবর্তে হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করব। যদি হ্যাড পেয়ে থাকি তাহলে হ্যাডেন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করব। তারপর আসুন টু ডু ভার্ব। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি টু ডু ভার্ব বলতে ডু, ডাজ, ডিড এই তিনটিকে বোঝায়। যদি সেন্টেন্সে আমরা ডু নট পাই তাহলে এর পরিবর্তে আমরা শুধু লিখব ডু প্লাস সাবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদেরকে টেক কোশ্চেনটি করতে হবে নেগেটিভ, আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়ে থাকে তাহলে আমাদেরকে টেক কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। সো এখানে যখনই ডু নট ব্যবহৃত হবে তখন আমাদেরকে ধরে নিতে হবে সেন্টেন্সটি নেগেটিভ, সো টেক কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তো ডু নটের পরিবর্তে আমরা ডু লিখব, তারপর ওই সেন্টেন্সের সাবজেক্টটি লিখব। নেক্সট, ডাজ নট। ডাজ নটের পরিবর্তে আমরা ডাজ লিখব প্লাস সাবজেক্ট লিখব। ডিড নটের পরিবর্তে ডিড লিখব প্লাস সাবজেক্ট লিখব। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের কিছু ব্যবহার, সেগুলো আমাদেরকে জানতে হবে। যদি আমরা সেন্টেন্সে শ্যাল পাই তাহলে এর পরিবর্তে আমরা শ্যান্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করব। যদি শুড পাই তাহলে এর পরিবর্তে শুডেন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করব। উইল পেলে ওন্ট প্লাস সাবজেক্ট, উড পেলে উডেন্ট প্লাস সাবজেক্ট, ক্যান পেলে কান প্লাস সাবজেক্ট। তারপর কুড পেলে আমরা কুডের পরিবর্তে কুডেন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করব। ওট টু যদি ভার্ব এটা যদি থাকে তাহলে এর পরিবর্তে ওটেন প্লাস সাবজেক্ট আমরা ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যেই অক্সিলারি ভার্বগুলোর আলোচনা শেষ করেছি। এখন আমরা এই ভার্বটি নিয়ে আলোচনা করব সেমি মডেল। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন মডেল অক্সিলারি ভার্ব
নিড যেটি মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, কিছু কিছু ক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। যখন এটি মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হবে তখনই এটির প্রয়োগ হবে যে শুধু নিড হলে আমরা সহজে মনে রাখার জন্য এভাবে আমি মেনশন করলাম যে যদি আমরা সেন্টেন্সে শুধু নিড পাই তাহলে এর পরিবর্তে আমরা ডন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করব, আর যদি নিডস পাই এস থাকে তাহলে আমরা এর পরিবর্তে ডাজেন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করব, আর নিডেড পেলে ডিডেন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করব, আর নিড নট পেলে আমরা নিড প্লাস সাবজেক্ট ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও ভালোভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন যখন আমি এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। এখন মেন ভার্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই টপিকস আজকের ক্লাসে, মেন ভার্ব। যদি ভার্ব 1 পাই সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করতে হবে। যদি ভার্ব 1-এর সাথে এস বা ইএস যুক্ত হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে আমরা জানি ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তো ওইরকম যদি আমরা দেখি তাহলে এর পরিবর্তে আমরা ডাজেন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করব, আর ভার্ব 2 পেলে ডিডেন্ট প্লাস সাবজেক্ট ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু খুবই সহজভাবে আমরা মনে রাখতে পারবো যে এখানে আমরা প্রত্যেকটা ভার্বের সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি সংক্ষিপ্ত নট ব্যবহার করলে আমাদের হয়ে যাচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, কিন্তু কয়েকটা ভার্ব, অক্সিলারি ভার্বগুলোর মধ্যে কয়েকটা ভার্ব আছে আমাদেরকে আলাদা মনে রাখতে হবে। যেমন এম এর সাথে কিন্তু এম নট হলো না, কি হলো এন্ড প্লাস সাবজেক্ট অথবা আর এন্ড প্লাস সাবজেক্ট। এখানে আমরা এম পেলাম ব্যতিক্রম। তারপর এখানে মডেল ভার্বের মধ্যে উইল পেলাম, উইলের পরিবর্তে ওয়ান্ট, এটা একটু ব্যতিক্রম। আর শ্যাল পেলাম, শ্যাল ভার্বটি এখানে ব্যতিক্রম শ্যান্ট। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। তো নেক্সট আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে কিছু এক্সারসাইজের মধ্যে দিয়ে ক্লাসটি শেষ হবে। ভিউয়ার্স, আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে আপনারা কিছু এক্সারসাইজ দেখতে পাচ্ছেন। এই এক্সারসাইজগুলো সমাধানের মধ্যে দিয়ে ক্লাসটি শেষ হবে। চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন 1 নম্বর এক্সারসাইজ, সিনসিয়ারিটি ইজ এ গ্রেট ভার্চু। এ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিডস ইন লাইফ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে যদি আমরা একাধিক সেন্টেন্স পাই তাহলে ট্যাগ কোশ্চেন শেষের সেন্টেন্সটি অনুসারেই হবে। তো প্রিয় ভিউয়ার্স, এ সিনসিয়ার ম্যান, এখানে আমরা এ সিনসিয়ার ম্যানের প্রনাউন হি লিখতে পারি, যেটি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এবং অলওয়েজ সাকসিডস, এখানে ভার্ব 1 প্লাস এস পেয়েছি। তো এই ক্ষেত্রে আমরা যদি কোনো ভার্বের শেষে এস বাই এস পাই সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনে ডাজেন্ট ব্যবহার করব যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়ে থাকে। ডাজেন্ট, সাবজেক্ট পেলাম হি, ডাজেন্ট হি। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, ভিটামিনস আর এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, সো উই মাস্ট ইট ভেজিটেবল টু গেট ভিটামিনস। প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা শেষের সেন্টেন্সটিতে সাবজেক্ট পেলাম উই এবং মাস্ট মডেল অক্সিলারি ভার্ব পেলাম। তো ট্যাগ কোশ্চেন যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সো আমরা ট্যাগ কোশ্চেনটি করতে হবে নেগেটিভ। তো মাস্টের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে মাসেন্ট, সাবজেক্ট উই, মাসেন্ট উই। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 3 নম্বর এক্সারসাইজ, দি ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা ফ্রিডম ফাইটার্স, এখানে প্লুরাল সাবজেক্ট পেয়েছি, এটির প্রনাউন হবে দে। আমরা জানি ব্যক্তিবাচক আর বস্তুবাচক যাই হোক না কেন, যদি প্লুরাল হয়ে থাকে সেক্ষেত্রে প্রনাউন হিসাবে দে ব্যবহৃত হবে। তো এখানে আমরা আর অক্সিলারি ভার্ব পেলাম। ট্যাগ কোশ্চেনটি আমরা এই ক্ষেত্রে নেগেটিভ করব। তো আরেন্ট দে, আমাদেরকে লিখতে হবে আরেন্ট দে, যেহেতু আমরা আর পেয়েছি। তো নেক্সট এক্সারসাইজ, মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা বড় একটি সাবজেক্ট পেলাম, মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ, তারপর ডু নট পেলাম। তো প্রিয় ভিউয়ার্স, পূর্বের চার্টে আমি অক্সিলারি ভার্বের বর্ণনা দিয়েছিলাম, ওইখানে একটি জিনিস মেনশন ছিল যে
ডু নট পেলে আমরা লিখবো ডু, যেহেতু এটি নেগেটিভ সেন্টেন্স। সো আমরা টেক কোশ্চেনটি করবো অ্যাফার্মেটিভ, ডু নটের পরিবর্তে আমরা লিখবো ডু। আর পুরো এত বড় সাবজেক্টটির জন্য আমরা প্রনাউন দিয়ে লিখবো, যেহেতু এখানে প্লুরাল মেনশন করা আছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস প্লুরাল সাবজেক্ট দে, তো টেক কোশ্চেন আমরা দিয়ে লিখবো। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, আই নিড এ পেন, আমার একটি কলম প্রয়োজন। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আই নিড আমরা জানি একটি মডেল ভার্ব, কিছু কিছু ক্ষেত্রে এটি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে মডেল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এবং মেইন ভার্বের পূর্বে ব্যবহৃত হয়ে থাকে সেন্টেন্সে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিডের পর আর কোনো ভার্ব নেই, সো এটি মূল ভার্ব, ভার্ব ওয়ান। যদি শুধু নিড পাই তাহলে আমরা কি লিখব, ডোন্ট। মূল ভার্ব ওয়ান পেলে আমরা ডোন্ট লিখব, তারপর সাবজেক্ট লিখব আই। যদি এখানে নিডস থাকতো তাহলে আমরা লিখতাম ডাজেন্ট, যদি নিডেড থাকতো তাহলে আমরা লিখতাম ডিডেন্ট, তারপর সাবজেক্টটি পরবর্তীতে বসাতাম। তো প্রিভিয়াস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক্সারসাইজ 6, এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। তো প্রিভিয়াস এখানে দেখতে পাচ্ছেন হ্যাজ, তো যেহেতু আমরা হ্যাজ পেয়েছি তাহলে যেহেতু এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, টেক কোশ্চেন করবো নেগেটিভ, তাহলে আমরা লিখব হ্যাজেন্ট এ লায়ার, পরিবর্তে আমরা প্রনাউন হি অর শি সাবজেক্ট হিসাবে ব্যবহার করব হি। তো ভিউয়ার্স, এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, যদি হ্যাজ টু না থেকে যদি হ্যাভ টু থাকতো তাহলে আমরা লিখতাম হ্যাভেন লিখতাম। তো অবশ্যই হ্যাভ টু ব্যবহার হলে সাবজেক্টও ভিন্ন হতো। তো ভিউয়ার্স, আরেকটি নিয়মে এটি করা যায়, যেমন যদি আমরা হ্যাভ টু অর হ্যাজ টু, আমরা জানি হ্যাভ টু হ্যাজ টু মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এরপরে আমরা আর কোনো ভার্ব পাই নেই, এক্ষেত্রে আমরা যদি এই ভার্বটিকে ওয়ান ধরি, তো হ্যাজ কিন্তু সিঙ্গুলার ভার্ব আর হ্যাভ টু হলো প্লুরাল ভার্ব। যদি মূল ভার্ব হিসাবে আমরা এটি করি তা ভিন্ন নিয়মে, সেক্ষেত্রে হ্যাজের পরিবর্তে আমরা লিখতে পারি ডাজেন্ট, তারপর হি। আর যদি আমরা হ্যাভ টু পেতাম সেক্ষেত্রে লিখতে হতো ডোন্ট, তারপর সাবজেক্ট অবশ্যই লায়ার হতো না, হ্যাভ টু প্লুরাল ভার্ব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ক্ষেত্রে আমরা হ্যাজেন হি অর ডাজেন হি দুটি সঠিক। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো একটি হলো ব্রিটিশ স্টাইল আর একটা হলো আমেরিকান স্টাইল। তো নেক্সট এক্সারসাইজ, দি পিপল হু আর ইনসিনসিয়ার, তো পুরোটা আমরা সাবজেক্ট ধরবো। তো দি পিপল প্লুরাল সাবজেক্ট, তাহলে এটা প্রনাউন আমরা দে ব্যবহার করতে পারি, দে। আর ক্যান নট, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তার টেক কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। তো ভিউয়ার্স, আমরা কি লিখতে পারি, শুধু ক্যান। আমরা ক্যান পেলে লিখব কান্ট, অথবা ক্যান নট পেলে লিখব শুধু ক্যান ডে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ভিজিটেড সিলেট লাস্ট ইয়ার। তো ভিউয়ার্স, এখানে আমরা মূল ভার্ব টু পেয়েছি, যেহেতু মূল ভার্ব টু পেয়েছি তাহলে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, সো আমরা কোশ্চেনটি করব নেগেটিভ। তো মূল ভার্ব টু পেলে কী লিখব, পূর্বের চার্টে কী উল্লেখ ছিল যে ডিডেন্ট। যদি আমরা ভার্ব টু পাই তাহলে আমরা এর পরিবর্তে কী লিখব, ডিডেন্ট, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকে। তো ভিউয়ার্স, এখানে সাবজেক্ট কোনটি ব্যবহার করব, দেখুন এখানে অ্যাডভার্বিয়াল কনজাংশন অ্যাজ ওয়েল অ্যাজ, আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, এগুলো যদি থাকে তাহলে পূর্বের সাবজেক্টটি বসবে, পূর্বের সাবজেক্ট যা থাকবে তাই বসবে, হি। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, ইউ নিড নট গো দেয়ার। তো ভিউয়ার্স, এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন নিড নট ব্যবহৃত হয়েছে। তো এখানে কিন্তু নিড নটের পর আমরা একটি বড় ভার্ব পেয়েছি, মূল ভার্ব। সো এখানে নিড ভার্বটি মডেল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা নিড নট পেলে শুধু নিড লিখব, যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, নিড সাবজেক্ট ইউ, নিড ইউ। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লাস্ট এক্সারসাইজ, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, সিনার্স সাফার ইন দ্য লং রান। সিনার্স হলো সাবজেক্ট, এখানে সাফার হলো ভার্ব ওয়ান। তো আমরা মূল ভার্ব ওয়ান পেলে
যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে আমরা টেক কোশ্চেনে ডোন্ট লিখব, ডোন্ট। আর সিনার্স প্লুরাল সাবজেক্ট, তো সেক্ষেত্রে এটির প্রনাউন হবে দে, দে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আজকের ক্লাসটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। তো লাস্ট অফ অল আই ওয়ান্ট টু সে দ্যাট ইফ ইউ লাইক মাই ক্লাস প্লিজ subscribe to me more and more, and thanks a lot to everybody who watch my video is staying with me. Goodbye, next see again. Assalamu alaikum.